বিশেষ করে আমাদের দাবি, আমরা যারা পরিবহনে কাজ করি, আমরা মাঝে মধ্যে এমনভাবে দেখা যায় যে 24 ঘন্টা 48 ঘন্টা সপ্তাহব্যাপী আমাদেরকে স্টারিংয়েই ঘুমাতে হয়। কিন্তু দুঃখের সহিত আমাদের এত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও আমরা আমাদের ন্যায্য বেতন, আমাদের ন্যায্য শ্রমের মূল্য পাই না। এবং সরকারের কাছে দাবি রাখছি, আমাদের 8 ঘন্টা ডিউটি করতে হবে, 8 ঘন্টা ডিউটি বাস্তবায়ন করতে হবে এবং 8 ঘন্টার অতিরিক্ত যদি আমাদেরকে শ্রম দিতে হয়, শ্রমের জন্য ন্যায্য বেতন ভাতা দিতে হবে। এবং 2018 যে কালো আইন এই ট্রেড ইউনিয়নের বিপক্ষে যেগুলো সৃষ্টি করেছে সেগুলোকে বিলুপ্তি করতে হবে। যেমন জেলায় জেলায় পরিবহন শ্রমিক ইউনিয়ন 4টা-5টা করে রেজিস্ট্রেশন দেওয়ার যে আইন করেছে সে আইন অবিলম্বে বাতিল করতে হবে। আজকের এই মহান দিনটি হচ্ছে 365 দিনের মধ্যে শ্রমিকদের একটি মাত্র দিন, যে দিনটা আজকে। এই দিনে তারা তাদের অধিকার আন্দোলনে তারা রাজপথে রক্ত দিয়েছিল। আমরা আজও কিন্তু অধিকার বঞ্চিত হয়ে আছি। আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নাই। আমরা রাষ্ট্র বাহাদুরের কাছে আমরা আমাদের আজকের এই দিনে আমরা একটি কথা বলতে চাই, আমরা কর্ম করি পরিবহনে, আমাদের কোনো পেনশন নাই, আমাদের ভবিষ্যৎ কোনো নিরাপত্তা নাই, আমাদের সামাজিক নিরাপত্তা নাই, বার্ধক্যের নিরাপত্তা নাই। আমরা এই সরকারের কাছে এই সকল নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরা যেন এই অর্থনৈতিক চালকের শক্তির মূল শক্তি হচ্ছে পরিবহন। এই পরিবহন শ্রমিক এরা যৌবনের একটা পর্যায়ে এসে বার্ধক্যে চলে আসার পরে তারা কিন্তু নিঃস্ব অসহায় জীবনযাপন করে। আমরা আজকে এই সরকারের কাছে আজকের এই দিনে উদ্যত আহ্বান এবং জোর দাবি জানাচ্ছি যে সরকার আমাদের এই পরিবহন সমাজকে তদারকি করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করবে এবং সেই কমিশন আমাদের সকল যে অধিকারগুলো নিয়ে কাজ করবে। আমি জেলাবাসীকে উদ্যত আহ্বান জানাই, জেলার সকল পেশাজীবী সংগঠনের পেশাজীবীদের মাধ্যমে আমরা বলতে চাই 30-63 একটি স্বাধীন সংগঠন, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন চাই, সহযোগিতা চাই।